সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 12টা। আমি আর দাদা যাবো হচ্ছে ওয়েলিংটনে কেন যাবো? কারণ বাইকের কিছু কিছু পার্টস লাগাবো, কিছু কিছু জিনিস কিনবো। এগুলো তোমাদেরকে দেখাবো কোন দোকান থেকে কিনছি অ্যান্ড কীরকম প্রাইস আছে না আছে। অ্যান্ড এছাড়াও আমার কলেজে একটা কাজ আছে, তো কলেজেও আমার যেতে হবে শিয়ালদার ওখানে জজ টেলিগ্রাফে। সো এনিওয়েজ যাই করি না কেন সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। সো লাস্ট অবধি তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি আর দাদা বেরোচ্ছি ওয়েলিংটনের দিকে, ঠিক আছে? ওখানে মাও আছে। তো এখন আমি আর দাদা এখানে দাঁড়িয়ে আছি একটা জায়গায়, মধ্যমগ্রামের এখানে আছি, স্টার মলের সামনে দাঁড়িয়ে আছি। কারণ বেরোনোর সঙ্গে সঙ্গে এমন লেভেলের বৃষ্টিটা পড়েছে, এখান থেকে পুরো এখন বৃষ্টি দাঁড়িয়ে আছে। এবার বেসিক্যালি ওয়েলিংটনে যাবো কেন? কারণ এখানে আমার পিছনে একটা ব্যাকরেস লাগানোর ইচ্ছা আছে, ঠিক আছে? আর সামনে পুরো আমার হেডলাইটটা বলতে গেলে কেটে গেছে, ঠিক আছে? এই হেডলাইট এটা একটা লাগাবো, আর এখানে এই যে মানে ফগ লাইট এটা একটা দেখার বিষয় আছে। চল তাহলে। ইয়েস, বাইকটা একেবারে এরকম হয়ে বসে আছে। সে কলেজের এখানে এখন ঢুকছি, পুরোনো কলেজ চলে এসেছি, জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। সো এবারে কলেজটায় ঢুকি যাই। সো কলেজের কাজ ফাইনালি মিটলো। এবারে যাব হচ্ছে ওয়েলিংটনে গিয়ে ওখানে বাইকের এখন পার্টসগুলো দেখবো। তো চলো তোমার দেখাচ্ছি। সেখান থেকে এখন চাটা নিয়ে নিচ্ছি। এতক্ষণ ওয়েট করে কীরকম লাগলো? আমি কারোর জন্য ওয়েট করিনি, বইয়ের জন্য ওয়েট করেছি একমাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। তোর জন্য আজকে ওয়েট করলাম। আমার জন্য ব্যাপারটা হচ্ছে যে আমার জন্য সবাইকে ওয়েট করতে হয়। সো ও করলো ওয়েটটা। আরে এত দেরি কেন হলো বলতো? মানে পুরোনো অফিস তো, এই পুরোনো কলেজ তো। এবারে এসআরএসের যে প্রিন্সিপাল ছিল অনেকক্ষণ ধরে কথা বলছিল, বুঝতে পারলি? তারপরে একটা কাজ ছিল, ওই কাজটা অনেকদিন পরে দেখা হয়েছে তো প্রিন্সিপালের সাথে। তো অনেকক্ষণ ধরে কথা বলছিল। সো এটার জন্য দেরি হলো। আর হচ্ছে কাজ ছিল টুকটাক, ওইটার জন্য দেরিটা হলো। তো এখন এই ওয়েলিংটন মার্কেটে আসলাম। এখানে দেখা যায় এখন কীরকম কি লাইট ফাইট পাওয়া যায়। সেখানে আমি দেখছি এখন সিট কভারের জন্য, সিট কভারটা কীরকম লাগে না লাগে। এখানে এই ব্ল্যাক কালারের সিট কভারটা আছে। সো দেখা যাক। তো আমরা এখন এই দোকানে যাব মোটর অ্যান্ড সাইকেল লাইটটা দেখতে, অ্যান্ড কীরকম কি আছে না আছে স্টক সেগুলো দেখার জন্য। চলো তোমায় দেখাচ্ছি, দেখা যাক কী নেওয়া যায়। ফগ লাইটটা দেখিও, ব্ল্যাকরেস দেখিও। হ্যাঁ ঠিক অসুবিধা নেই। সেইটা হচ্ছে ব্যাকরেসটা হান্টারের। সেটা কিরকম প্রাইস আছে একবার জিজ্ঞাসা করবো। হ্যাঁ হান্টার 350 লেখা আছে। দাদা এটা প্রাইস কি আছে দাদা? 800 800 আচ্ছা। সো এই ব্যাকরেসটার দাম হচ্ছে 800। সো এই হেলমেটটা দেখছিলাম 2300। হ্যাঁ লেদার, এটা ভেতরটা লেদার। সেটা দেখছিলাম 2000, দাম হচ্ছে 2300 টাকা। কালারটা দারুণ কালার, সুন্দর লাগছে। এটা ম্যাট কালারের উপরে বেশ সুন্দর লাগে। দাম হচ্ছে 2300। ভালো লাগছে হচ্ছে এই ভেতরের এই প্যাডিংটার জন্য, পুরো লেদারের প্যাডিং আছে। সুন্দর ফগ লাইটটা দেখছি, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। তো দেখা যাক আরও আছে। এর পাওয়ার আছে, এলইডি না, পুরোটা এলইডি আছে। 2100। আচ্ছা এটা হচ্ছে 2100। দাদা এখন টেস্টের জন্য দেখাচ্ছে লাইটটা কীরকম। এটা হচ্ছে 2000 টাকার, আর বাদিকে এটা হচ্ছে 2500 এরকম সামথিং। দেখা যাক কীরকম। এটা ডুয়াল কালার আছে, অনেকটা চলে আসছে। ওটার বেশি হবে। প্রাইস কি বললেন জানো? এটা 2100 টাকা। তো ভালো, এটাই ভালো। পাওয়ার অনেক বেশি। হ্যাঁ এটা পাওয়ারটা অনেকটা বেশি। হ্যাঁ অনেক বিশাল পাওয়ার ভাই এটা। হ্যাঁ এইটা নিলে আমার মানে আর এক্সট্রা কিছু লাগাতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এমনি লেগে গেলে ডিফারেন্স কি আছে? ওয়ার হ্যান্ডেল ছাড়া শুধু তার কেটে জুড়ে দেবে। হাইনেসটা কি জিনিস? হাইনেসটা তোমার পুরো ওয়ারের কিট। আচ্ছা 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 আচ্ছা। মানে এটার সাথে কি সুইচ দেওয়া আছে নাকি? না সুইচ সব দেওয়া আছে। কিরম লাগবে এটাতে? এটার দাম হচ্ছে 1300 টাকা।
সো কিরম লাগবে সেই হিসেবে দাম হবে নিয়ে নিন নিয়ে হুম তাহলে এটা দিয়ে লাগবে এটা দিয়ে লাগবে সুইচটা হার্নেস নিয়েছি গ্রামটা গ্রাম লাগবে মোটামুটি যেগুলো কেনা হয়ে গেছে সেখানে দাদাকে এখন বললাম মানে কি আছে এখানে সিট কভারটা লাগাচ্ছে দাদা ভালো করে লাগিও একদম ঠিক করে। এখানে এখন বাইকটা আমার মোটামুটি হচ্ছে, ওখানে লাইটটা আছে, ওখানে ব্যাক রেস্টটা আছে, আর এখানে হচ্ছে এখন ক্র্যাশ গার্ডটা লাগাচ্ছে দাদা। বিকেল 4:30-5টা বাজে, বহুত খিদে পেয়ে গেছে, যার ফলে এখান থেকে ডিম টোস্ট আর পাউরুটির মাখন টোস্ট নিয়ে নিচ্ছি আমরা। সেখানে এখন ক্র্যাশ গার্ডটা লাগানো চলছে। তো মোটামুটি ক্র্যাশ গার্ডটা কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখানে দাদা এখন লাইটটা নিয়ে বসেছে, লাইটটা লাগাবে। ওয়েলিংটনে পাশাপাশি এত দোকান, মানে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা কি। আমার নিজেরই ভাই বাইকের কাজকর্মগুলো করছে, আমার নিজেরই থান্ডারবার্ডটা এনে অ্যাকচুয়ালি ওটা পুরো ঠিকঠাক করে এখানে নিয়ে এসে দেন আমার যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো সব লাগাবো আমি। লাগাবে তো ওটা হচ্ছে মানে এখানে এতগুলো দোকান কনফিউজ হয়ে যায়, এটা ছেড়ে এটা কিনে, ওটা ছেড়ে ওটা কিনে, এরকম এটার কোনো শেষ নেই। মানে অ্যাকচুয়ালি বুলেট জিনিসটাই পুরো সাজানো একদম। তো এখানে কাজ এখন চলছে, লাইটের কাজটা হয়ে এসছে বলতে গেলে। লাইটটা হচ্ছে আর পেছনে ব্যাক রেস্টটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। লাইটটা দেখতে কিন্তু সেরা লাগছে, তাই না? প্লেসমেন্টটা কিন্তু হেভি জায়গা হয়ে যায়। সন্ধ্যে এখন 6:20। এই মুহূর্তে আমাদের ওয়েলিংটনের পরিস্থিতি হচ্ছে না অনেকটা এরকম, একটু আস্তে আস্তে হালকা হালকা যাচ্ছে, একটু ফাঁকা হয়েছে এখন। ক্রিমিনাল কি ক্রিমিনাল দেখা কাজ হচ্ছে হবে না, আনন্দের বিষয়, গর্বিত বিষয়। ভেঙে গেছে দেখ, হয়ে গেছে কাজ হচ্ছে, হয়ে গেছে। আমরা এখানে এসছি প্রায় তখন কটা বাজে? 12:30 না? না কটা? 1-1:30? হ্যাঁ 1:30 পরে। কটা? তারা 2:30টার সময় এসছে এখানে। 2:30টার সময় এসছি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বললে 1:40-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলেজ থেকে। 2:30টার সময় এখানে এসছি, মানে লিটারালি 2:30 হয়ে এখন 6:30 বাজতে যায়। 6:30 পুরো ইউজ টু আছে, তার কারণ আমি আমার বাইকে প্রচুর মডিফিকেশন করাতাম। আমার ইউজ টু আছে, বাট আমার আমি এখান থেকে বললাম সন্ধ্যা 7:00-7:30টার সময়। ওরকমই লেগেছে। অ্যাকচুয়ালি অনেকগুলো বাইক থাকে তো, যার ফলে সবারটা করতে করতে টাইম লাগে। এখন ব্যাক রেস্টটা হচ্ছে, ব্যাক রেস্টটা এবারে চেঞ্জ করবে। অলমোস্ট রেডি, লাইট লাগানো হয়ে গেছে, সিট কভার লাগানো হয়ে গেছে, এবারে ব্যাক রেস্টটা লাগানো হচ্ছে। মানে এখানে যদি বাইক নিয়ে আসো, যদি দুপুরে আসো, সন্ধে হয়ে যাবে। কারণ যদি এত বাইক থাকে, অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে অনেক বাইক থেকে অনেক লাগায় তো, অনেকে এসে লাগায় তো, যার ফলে জিনিসটা স্বাভাবিক। আমার বাইকের কাজ একদম কমপ্লিটেড। এখানে লাইটটা এখানে আছে, এখানে হচ্ছে লেগ গার্ডটা, আর এখানে হচ্ছে ব্যাক রেস্টটা। সিটটার সাথে দারুণ দেখতে লাগছে কম্বিনেশনটা, সিরিয়াসলি বলতে। লাগানো একদম কমপ্লিটেড। সামনে লাইট হয়ে গেছে, বলেছিস বলে দিয়েছি, এখানে ব্যাকলেস সব পুরো একদম বাজে হয়েছে। কিন্তু তোমাদেরকে প্রাইসটা আমি বলবো, একটা জায়গায় বাইকটা সাইড করি। চলো বলতে গেলে আজকে সারাদিনটা কভার হয়ে গেল, ঠিক আছে। এখন প্রায় বাজে 7:30, এখন বাড়িতে যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো। সো চলো তোমাদেরকে প্রাইসটা পুরোটা বলবো, যে কীরকম প্রাইস নিয়েছে না নিয়েছে। একদম বলতে গেলে পুরো বাইকের কাজকর্ম যেরকম যা ছিল সব শেষ হয়ে গেছে। সেবারে তোমাদেরকে প্রাইসিংটা বলি। লাইটের দামটা যেটা নিয়েছে, মানে যেটা হচ্ছে মানে এতে লাগালাম, সেটা লাইটের প্রাইসটা নিয়েছে 2100 টাকা। লেগ গার্ডটা নিয়েছে হচ্ছে 1600, ঠিক আছে। আর ব্যাক রেস্টটা নিয়েছে হচ্ছে 800 টাকা, তাই তো। সো টোটাল হচ্ছে আমার যেটা খরচা হলো, ঠিক আছে, আমার থেকে দেখা। তো টোটাল যেটা আমার খরচা হলো সেটা হচ্ছে 6200 এরকম, তাই তো। কারণ হচ্ছে সমস্ত ফিটিং চার্জ নিয়ে, মানে যেখানে লাগালাম, মানে যে মানে ওয়েলিংটন থেকে কিনে আমি বলে দিই ট্রেনে গেলে আমি বলবো সন্তোষ স্যারের কাছে তোমরা কাজটা করাতে পারো। খুব জেনুইনলি কাজ করে, ইলেকট্রিকের কাজ খুব ধৈর্য ধরে করে, এটুকু আমি বলবো। বাট চার্জটা সবসময় তোমাদের লোকাল গ্যারেজে যে চার্জটা নেবে তার থেকে হয়তো কিছুটা বেশি ওয়েলিংটনে নেয়।
সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চার্জ নিয়ে আমার মানে প্রায় বলতে গেলে 6,200-300 এরকম খরচা হয়েছে। তো একবারে ইনভেস্ট করলাম বাইকের পিছনে, আমার বাইকের পিছনে বাইক যবে থেকে কিনেছি তবে থেকে একবারে এত মানে দামি মানে ইনভেস্ট করিনি। তো তারপরে একবারে মানে এখন ইনভেস্টমেন্ট করা কিছু বাকি, এখনো বাকি আছে, এখনো আরো কিছু বাকি আছে। সো এটা পরবর্তীকালে দেখা যাবে। তো এটাই ছিল হচ্ছে প্রাইস রাইট। সো এনিওয়েজ এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিছানার উপরে বসলাম। সো যাই হোক, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো যে কীরকম তোমাদের লেগেছে আমার মডিফিকেশনটা বাইক করানোর। সো অনেক দিন পরে এরকম মানে লাইক এত টাকা মানে এত দাম দিয়ে জিনিসপত্র কিনে মডিফাই করলাম, কারণ যবে থেকে বাইক কিনি না কেন কোনো মডিফিকেশান অতটা করিনি, জাস্ট নর্মালি টুকটাক দামের কিনেছিলাম। সো ফার্স্ট টাইম এরকম এত দাম দিয়ে মডিফাই করলাম। সো ডেফিনেটলি তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো যে কীরকম লেগেছে। সো এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।